نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وقال تعالى في موضع آخر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل يا رسول الله ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير إلى آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তাই পবিত্র স্থানে আসার সৌভাগ্য হয়েছে। তার সংক্ষিপ্ত প্রশংসার জন্য আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা, সমস্ত নবীদের সেরা নবী, তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আসলে অনেক মানুষ বক্তব্য থেকে, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে, আবার অনেক মানুষ কিছু এমন জিনিস দেখে যেটা দেখে ও রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ওটা নিয়ে গবেষণা করতে করতেও আল্লাহকে, রবকে তার জন্য কি করতে হবে সেই জন্য সে ওই চিন্তা করতে করতেই আল্লাহ রাস্তায় ফিরে আসে। আর অনেকেই আছে শুনে পরিবর্তন হয়, আবার অনেকে সারা জীবন শুনেও কোনো পরিবর্তন হয় না। আমরা অনেক সত্য জিনিস জানি, আমরা সত্য জিনিস অনেক জানি, কিন্তু সত্যর মধ্যে সব থেকে যার মধ্যে কোনো খাদ নেই, একদম নিখুঁত সত্য,
একটা কথা বলেন আমাকে, সব থেকে সত্য কথা কোনটা? মানে অনেক কিছু সত্য আছে, এক একজনের মাথায় এক এক রকমের সত্য আসবে, কিন্তু এমন একটা সত্যর কথা আপনাকে প্রশ্ন করছি আপনাদেরকে, বলেন যে এই সত্য কথাটার মধ্যে বিন্দুমাত্র কোনো খাদ নেই, সেই সত্যটা কি? আমার প্রশ্ন যে কি? মৃত্যু। এটা পাগলেও জানে যে এই জিনিসটাতে কোনো রকমের কোনো খাদ নেই। একজন খুবই পরেশগার মানুষ, তো তার জন্য আপনার বিশ্বাস অবিশ্বাস কিছু থাকতে পারে। অনেক কিছু বিষয় আছে, আপনি বিশ্বাস করতেও পারেন, না করতেও পারেন। আর যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন না, তারা তো দেখেনি, ঠিক আছে? জান্নাত জাহান্নামটা একমাত্র যারা আল্লাহ তাআলাকে চেনে, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে, তারাই প্রকৃতপক্ষে বিশ্বাস করে। কিন্তু অনেকে যেহেতু দেখেনি, সেই জন্য অনেকের মধ্যে আপত্তি আছে যে জান্নাত জাহান্নাম কেমন জিনিস, ওটা কাকে বলে। কিন্তু মৃত্যু একটা এমন জিনিস, যে আল্লাহকে মানে সেও এটা সত্য বলে মানে, আর যে মানে না সেও এটা সত্য বলে মানে। তাহলে আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেককে এই দুনিয়া থেকে একটা নির্দিষ্ট সময়ে চলে যেতে হবে, আর সব থেকে সত্য হচ্ছে মৃত্যু। তার মানে আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র মৃত্যুবরণ করার জন্য, এসেছি এখানে থাকবো না, এখান থেকে চলে যাবো, মানে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা অনেক ঘটনা দেখছি চোখের সামনে, প্রতিনিয়ত বিভিন্ন রকমের ঘটনা ঘটে যাচ্ছে। কিয়ামতের একটি অন্যতম আলামত হলো মানুষের আকস্মিক মৃত্যু হবে হঠাৎ করে। কিয়ামতের একটা অন্যতম আলামত, একজন মানুষ স্বাভাবিক আছে, সুস্থ আছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, অ্যাক্সিডেন্ট, কোনো কিছু একটা ঘটনা ঘটবে, হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি নিদর্শন। আর এটা আমরা প্রত্যেকে কিন্তু দেখছি। আর এগুলো দেখার পরে একদম বাস্তব যে কথাটা, সব থেকে সত্য কথা যেটা, সেটা হচ্ছে মৃত্যু। তো ওই মৃত্যুটাকে ওই ঘটনার সঙ্গে সেট করে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। আপনারা প্রত্যেকে জানেন যে ইদানিংকালে বেশ কিছু দুর্ঘটনা ঘটছে। যেমন গত সোমবারের দিনে বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেনাবাহিনীর একটা বিমান আছড়িয়ে পড়ে, এবং এতে এমন কিছু হৃদয় বিদারক ঘটনা আছে, এমন কিছু দুঃখের ঘটনা আছে, যেগুলো জানার পরে, শোনার পরে আমাদেরও কষ্ট লাগছে, দুঃখ লাগছে। তাহলে ঘটনাটা যাদের সঙ্গে ঘটেছে তাদের অবস্থা কেমন? একটা বাচ্চা, সে স্কুলে আসতে চাইছিল না, ওর মা জোর করে স্কুলে রেখে গেছে, আর ওই সন্তানটা 8-10 বছর ট্রিটমেন্ট করে তারপরে সন্তান লাভ করেছে। সন্তান লাভ করার পরে ওই সন্তান বলছে আজকে যাব না, জোর করে ওর মা রেখে আসলো, বললো টিফিনে নিয়ে আসবো, বিকালে ঘুরতে নিয়ে যাব। এখন আজকে ওর মা কাঁদছে যে আমাকে মা বলে আর ডাকবে কে? সম্মানিত উপস্থিতি, মানে আমাদের কাছে সব থেকে সত্য যেটা, সেটা হচ্ছে মৃত্যু। স্কুলে রাখতে যাওয়ার আগে যদি ও জানতো যে এই মৃত্যু এসে আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে গ্রাস করবে, তাহলে কোশ্চিন কালেও ওই স্কুলে ওই দিন নিয়ে যেত না। তার মানে এটা, এই খবরটা আমাদের কাছে অনুপস্থিত, আমরা জানি না কেউ। আল্লাহ তাআলা বলছেন যে কোন জমিনে তোমার মৃত্যু ঘটবে তুমি জানো না, কোন জমিনে তোমার মৃত্যু ঘটবে, কিভাবে মৃত্যু ঘটবে, আগামীকাল তুমি কি অর্জন করবে, এটা তুমি জানো না। অতএব তৈরি থাকো। সম্মানিত উপস্থিতি, এইসব জিনিসগুলো কি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় না? আমাদের হৃদয় কি টাচ করে যায় না যে এইসব ঘটনাগুলো ঘটছে, তোমরা সতর্ক হও, তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। আজকে এখানে খুতবা দিচ্ছেন, সবাই খুতবা শুনছেন, বসে আছেন, এটাও তো হতে পারে
যে বাংলাদেশে স্কুলের উপরে বিমান ছিঁড়ে পড়েছে, এখানে তো পড়তে পারে। আমাদেরও তো অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন নিয়ে তো মসজিদে এসেছি। মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে গিয়ে অন্য কোনো কাজের ব্যস্ততা আছে, যে আমি নামাজ পড়ার পরে এই কাজ করব, কিন্তু সেই যে ব্যস্ততা, সেই ব্যস্ততার সুযোগ কি আপনার পাবেন? আল্লাহ দেবে? এটা নিশ্চয়তা কোথায়? সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, তিনি একদিন আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করছেন, আল্লাহুম্মা আমতি'নি বিজাওজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি সুফিয়ান ওয়া বিআখি মুআবিয়া ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা সাআলতিল্লাহ লিআজালিন মাদরুবাতিন ওয়া আইয়ামিন মা'দুদাতিন ওয়া আরযাকিন মাকসুমা। উম্মে হাবিবা তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আমার স্বামী আল্লাহর রসুল, আমার আব্বা আবু সুফিয়ান, আমার ভাই মুআবিয়া, এদের সঙ্গে দুনিয়াতে সুখ ভোগ করার, একসঙ্গে থাকার, আনন্দ করার একটা সুযোগ করে দাও। আমরা যেন যতদিন দুনিয়াতে থাকবো আনন্দ, আরাম, আয়েশের সঙ্গে দুনিয়াতে সময় অতিবাহিত করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ গেল, এই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে আমার স্ত্রী উম্মে হাবিবা তিনি এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন সুখ শান্তির জন্য। কিসের সুখ শান্তি? যে আমার স্বামী আল্লাহর রসুল, আমার আব্বা আবু সুফিয়ান আর আমার ভাই মুআবিয়া, এদের সঙ্গে দুনিয়াতে যেন আরাম, আয়েশ, আনন্দের সহিত জীবনযাপন করতে পারি। আল্লাহ রাসূল উম্মে হাবিবাকে বললেন, ইন্নাকা সাআলতিল্লাহ লিআজালিন মাদরুবাতিন ওয়া আইয়ামিন মা'দুদাতিন ওয়া আরযাকিন মাকসুমা। হে উম্মে হাবিবা, তুমি আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট যে রিজিক তোমার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তুমি যা যা খাবে তার থেকে তুমি বেশি কিছু চেয়ে ফেললে। তুমি কতদিন বাঁচবে, কতদিন থাকবে, তুমি কি খাবে, তুমি কতদিন এই দুনিয়াতে অবস্থান করবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। তুমি লা ইউআজ্জিলু শাইউন ক্বাবলা হিল্লি ওয়া লা ইউআখিরু আল্লাহু শাইআন বা'দা হিল্লি। শুনে রাখো উম্মে হাবিবা, তোমার ভাগ্যে যে নির্ধারিত সময়, নির্ধারিত দিন আর নির্ধারিত যে রিজিক আছে, তার এক মুহূর্ত আগেও কিছু ঘটবে না, এক মুহূর্ত পরেও কিছু ঘটবে না। তোমার ভাগ্যে যে দিনগুলো আছে, তোমার ভাগ্যে যে সময় আছে, তোমার ভাগ্যে যে রিজিক আছে, ওটা তুমি পাবে, ওটা তুমি ভক্ষণ করবে, ওটা তুমি অ্যাচিভ করবে, তারপরেই মরবে। আর যেগুলো আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে দিয়েছেন, সময়, দিন, রিজিক, এগুলো না পেয়ে তুমি মরবে না। এগুলো তোমার ভাগ্যে আছে, এগুলো তুমি পাবে, তারপরে তুমি মরবে। ولو كنت سألت الله أن يعيذك من عذاب في النار أو عذاب في القبر كان خير أو أفضل। এ উম্মে হাবিবা, এর থেকে তোমার জন্য এটা উত্তম হতো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে কবরের আযাব, আল্লাহকে তুমি যদি ভয় করতে, জাহান্নামের শাস্তিকে ভয় করতে, আর তা থেকে যদি পরিত্রাণ চাইতে আল্লাহ তাআলার কাছে, এটা তোমার জন্য উত্তম হতো, এটা বুদ্ধিমানের কাজ হতো। তুমি কেন নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, তুমি তার বাইরে কেন চাইতে গেলে? পাবে না তো তুমি। তোমার যেটা চাওয়ার সেটা হচ্ছে যে আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। এটা তোমার জন্য ভালো হতো, এটা তোমার জন্য উত্তম হতো, এটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হতো তুমি যদি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে। সহিহ মুসলিমের 2663 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে আমরা যারা দুনিয়াতে এসেছি, বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার সুখ শান্তি নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দুনিয়ার সুখ শান্তি নিয়ে ছেলে মেয়ে সবাইকে ডেকে আমরা বৈঠক করি যে কি করলে আমরা 60 বছর 70 বছরের যে জীবন, এই জীবনটাতে সুখময় যে সময়, সেই সময়টা অতিবাহিত করব, সুখময় জায়গা আমরা লাভ করতে পারবো, সেটা কি করতে হবে, এর জন্য আমাদের গোল টেবিল হয়, এই জন্য আমাদের আলোচনা হয়। কিন্তু আমাদের ফ্যামিলিতে এই আলোচনা হয় না যে আজকে আমরা একসঙ্গে আছি, ঠিক এইরকম ভাবেই মরে যাওয়ার পরে কবরে চলে যাব, কে কোথায় কার মাটি হয়ে যাবে, কিন্তু একটা দিন আমরা আবার এক জায়গায় হব, আল্লাহ তাআলা এক জায়গায় করবেন। আজকে আমার যেমন সংসার, ঠিক এইরকম ভাবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে এই সংসার কি অটুট থাকবে, এই সংসারের কাজ কি আমরা ওই রকম কিছু করতে পারছি যে আল্লাহ তাআলা এক জায়গায় করবেন আর একই সংসারে আমাদেরকে রাখবেন, এক জায়গায় রাখার ব্যবস্থা করবেন? এই আলোচনা আমাদের হয় না। শুধু আমাদের আলোচনা
আমি আজকে এটা উপার্জন করছি বেটা, তোমার জন্য রেখে যাচ্ছি, তুমি এটা থেকে আরো কিছু বাড়াবে। বেটা তুমি আজকে চাকরি করছো, আমার এদিকে ব্যবসার টাকা, আমার এত টাকার প্রপার্টি, সব কিছু ঠিকঠাক রাখবে। আমি চলে গেলাম দুনিয়া থেকে, হয়তো আমি 2 বছর 5 বছর 10 বছর বাঁচবো, আমার বয়স হয়ে গেছে। আমরা এটা নিয়েই ব্যস্ত থাকি, এটা নিয়েই দোয়া করি, আর এটা নিয়েই আমরা তৃপ্তিতে থাকি। কিন্তু কোনো সময় আমাদের মনের মধ্যে এটা জাগ্রত হয় না যে আমার কলিজার টুকরা, আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে, আমার সন্তানকে ছেড়ে আমি চলে যাব, কিন্তু তাদেরকে নিয়ে জান্নাতে একসঙ্গে থাকবো। তার ব্যবস্থার জন্য আমরা কি এমন কাজ করছি, কি আমাদেরকে করতে হবে, এই চিন্তা ভাবনা কেউ করে না। সেজন্য আল্লাহ তাআলা সূরা রুমের 7 নম্বর আয়াতে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ বাহ্যিক দিক সম্পর্কে খুব অবগত, দুনিয়ার ব্যাপারে খুব জানে, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে খুব গাফেল। আখিরাতের ব্যাপারে এরা চিন্তা ভাবনা করে না, আখিরাত নিয়ে এরা গবেষণা করে না। দুনিয়াতে যেটা নগদ দেখে, প্রকাশ্য দেখে, যেটা দেখছি, আমি এটা কিনলে আমি এত টাকা লাভ করতে পারবো, এই ব্যবসা করলে আমার এই লাভ হবে, এই ব্যবসা করলে আমার সন্তানের জীবন সুখময় হবে, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কোনোদিন এই চিন্তা ভাবনা করি না যে আমি, আমার স্ত্রী, আমার 4টে ছেলে, তাদেরকে নিয়ে দুনিয়াতে যেমন ভালো আছি, তো ঠিক সেই রকম ভাবে আখিরাতে একসঙ্গে কি থাকতে পারবো, সেই কাজ কি করতে পারছি? আমি যেমন নামাজ পড়ছি, আমার স্ত্রীকে নামাজ পড়ছে, আমার ছেলে মেয়েকে নামাজ পড়ছে, তারা কি ইসলামের রাস্তায় আছে? তারা যদি ইসলামের রাস্তায় না থাকে, আমি ইসলামের রাস্তায় আছি, তাহলে তো আমার ছেলেকে কিয়ামতের দিনে পাবো না, এক সংসারে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন না। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। যারা প্রকৃত চালাক, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে, তারা অনন্তকালের যে জীবন, সেই জীবন নিয়ে তারা পারিবারিকভাবে একসঙ্গে বসে বৈঠক করে যে বেটা তুমি যে ভুলটা করছো এটা করো না, এই করো, তাহলে কিয়ামতের দিনে একসঙ্গে থাকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। যারা প্রকৃত চালাক তারা এটা করে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, অনেকেই নিজের সন্তানের মায়া মমতায় হার্ট অ্যাটাক করেছে। অনেকেই আমার সন্তান শেষ, একটা সন্তান, দুটো সন্তান, এখন তো একটা দুটোর বেশি সন্তান নাই না, একজনের একটা ছেলে একটা মেয়ে, দুটোই শেষ, একটাও নেই। এখন তারা তাদের যে আগামী জীবন, যতদিন তারা বাঁচবে, কিভাবে অতিবাহিত করবে? যে ছেলে মেয়েরা সবসময় আব্বু আম্মু করে ডাকতো, তারা আজকে দুনিয়া থেকে চলে গেল। তাদের পোড়া ক্ষত স্থান পুড়ে যেভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, এটা তার বাপ মা বরদাস্ত করতে পারছে না, আর বরদাস্ত করার কথাও নয়। এখন আমার প্রশ্ন আপনার কাছে, দুনিয়ার থেকে 70 গুণ তেজ বেশি জাহান্নামের যে আগুন, তার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজি। দুনিয়ার আগুনে আপনার ছেলে, আপনার মেয়ে যখন পুড়ে যাচ্ছে, এটা আপনি বরদাস্ত করতে পারছেন না, যেহেতু নিজের চোখে দেখছেন। আপনার ছেলে মেয়ে যখন ইসলামের রাস্তায় নেই, আপনার ছেলে মেয়ে যখন বিপদগামী, তাহলে ওই জাহান্নামের যে আগুন, সেই আগুনে যখন পড়বে, তখন আপনি কি করে বরদাস্ত করবেন? আপনি প্রকৃত যদি জ্ঞানী হন, তাহলে দুনিয়ার আগুনকে যেমন ভয় করছেন, দুনিয়ার আগুন নিয়ে যেমন চিন্তিত, ঠিক সেই রকম ভাবে আপনার চিন্তা করা উচিত যে কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর শাস্তি, সেই ভয়ঙ্কর শাস্তি আমার ছেলে মেয়ে ভোগ করবে কি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদের অনেকের পরীক্ষা এরকম করে নিয়ে থাকি, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে, আর মালের ক্ষতি করে, আর জীবন নিয়ে, ওয়াস সামারাত ফল ফসল নষ্ট করে দিয়ে, ফল ফসলের ক্ষতি করে দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেই। তাহলে আল্লাহ তাআলা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধনসম্পদের মানে নোকসান দিয়ে, জীবনের নোকসান দিয়ে, ফল ফসলের নোকসান দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দাও। হে নবী, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা ধৈর্যশীল। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, যখন তারা মুসিবতে পতিত হয়, যখন তাদের কাছে কোনো বালা মুসিবত আসে, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অবশ্যই আমি আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকেই একবার ফিরে যেতে হবে, তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমি তো নিজেই আল্লাহর, অতএব সেই আল্লাহই তো নিয়েছেন, অতএব যা কিছুই ক্ষতি হয়েছে এটা আল্লাহর মাল, আমি আল্লাহর, আল্লাহ ক্ষতি করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, অতএব আমি ধৈর্য ধারণ করছি, তার দিকেই আমাকে আবার ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা মানুষের কাছে যত বড়ই মুসিবত আসুক না কেন, যদি সে ইমানের দিক থেকে পরিপক্ক থাকে, ইমান যদি মজবুত থাকে, তাহলে কোনোদিন সে ভেঙে পড়বে না। আমার ছেলেকে, আমার মেয়েকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ দেখেছেন। আমার ছেলে, আমার মেয়ে হয়তো নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার ওই ছেলেকে, মেয়েকে জান্নাতে পাওয়ার জন্য আমি এমন আমল করব, যে আমলের মাধ্যমে আমার সন্তানকে জান্নাতে পাবো, তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে বসবাস করব। যারা প্রকৃতপক্ষে ধৈর্যশীল, তারা যতই বিপদ আপদ আসুক না কেন, সমস্ত কিছুকে তারা মাথা নত করে তারা মেনে নেবে এবং বলবে যে আল্লাহ, তুমি তাদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সম্মানিত উপস্থিতি, আর যারা শুধু দুনিয়াই বুঝে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু দুনিয়ার বাহ্যিক জিনিসগুলোকে দেখে আখিরাতকে ভুলে যায়, এরা দুনিয়ার কোনো আযাব আসলে, দুনিয়ার কোনো কষ্ট আসলে এরা বরদাস্ত করতে পারে না। তারা অনেক সময় মাথা ঠোকাঠুকি করে, অনেক সময় সুইসাইড করে, অনেক সময় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা যতই বালা মুসিবত আসুক না কেন, সমস্ত বালা মুসিবতকে তারা হ্যান্ডেলিং করে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহকে বলে যে আল্লাহ, তোমার মাল তুমি নিয়ে নিয়েছো, অতএব আমি তো তোমার, আর তোমার কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে সব থেকে সত্য জিনিস হচ্ছে আমাদের কাছে মৃত্যু। আর সেই মৃত্যু যে কোনো সময়, যে কোনো প্রকারে, যে কোনো ঘটনা দিয়ে আপনার সঙ্গে ঘটতে পারে। এখন আমরা এই মৃত্যু সম্পর্কে বেশিরভাগ মানুষই সচেতন নয়, সবসময় ঘুমিয়ে থাকি, এই মৃত্যু সম্পর্কে কোনো চিন্তা ভাবনা, গবেষণা কিচ্ছু নাই। অথচ বারবার আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষামূলক অনেক জায়গায় অনেক ঘটনা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে বান্দা, একটু সতর্ক হয়ে যাও। ওই ঘটনা ঘটার আগে ওদের কাছে কোনো মেসেজ ছিল না, তোমাদের কাছেও মেসেজ নাই, ঠিক ওই রকম ঘটনা তোমার সঙ্গেও ঘটতে পারে। বিমানের পাইলট তৌকির আহমদ বা তৌকির রহমান, এরকম কিছু নাম আছে, ওই ছেলেটা 27 বছর বয়স, 6 মাস আগে বিয়ে করেছে। তার বাপ মায়ের কত স্বপ্ন ছিল যে ছেলেটাকে পড়াশোনা করিয়ে ভালো জায়গায় নিয়ে যাব। ছেলেটা গেছে, কিন্তু ও কি জানতো যে 27 বছর বয়সেই আমার জীবনের আমাকে ইতি টানতে হবে, এখান থেকে আমি চলে যাব। ওর সঙ্গে কোনো কিছু কি যাবে? এতদিনে যে উপার্জন করলো, পড়াশোনা করলো, কোনো কিছু যাবে? শুধুমাত্র যাবে ও যে আমল করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজটা করেছে, ওটাই সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়ার চিন্তা ভাবনা কেমন? আমার ছেলেটা আজকে ডাক্তার হলো, ডাক্তার হওয়ার পরে ওর নেক্সট যে কাজ সেটা হচ্ছে যে আমার ছেলে এবার চাকরি করবে, মোটা টাকা উপার্জন করবে। তারপরের কাজ কি? ওই ডাক্তারের ছেলে মেয়ে হবে, তাদেরকে ভালো জায়গায় পড়াবে, বয়স হবে, মরে যাবে। তো এই যে মরে যাওয়ার আগে পর্যন্ত তার জীবনটা বিভিন্ন স্তরে সাজানো আছে। আপনার ছেলের ছোট যখন থাকে, আমার ছেলেটাকে প্রাইমারিতে দেব, প্রাইমারিতে দেওয়ার পরে হাই স্কুলে দেবো, তারপরে কলেজে দেবো, কলেজে দেওয়ার পরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, তারপরে তার বিয়ে দেব, তারপরে সেই ছেলে একদিন সংসার করার পরে আমার ছেলে হবে, আমার ছেলেকে এটা করব, আমি টাকা নিয়ে জমি কিনবো, এটা করব, সেটা করব, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, অনেক কিছু স্বপ্ন মানুষের থাকে। তাহলে ধারাবাহিকভাবে দুনিয়ার যে জীবন, এই জীবনের জন্য প্রত্যেকটা জায়গা কিন্তু সাজানো আছে। আচ্ছা, আপনি মৃত্যু তো আপনাকে বরণ করতে হবে, আপনি তো বলেছেন যে সব থেকে সত্য হচ্ছে মৃত্যু। তাহলে মৃত্যুর পরে আপনি নিজেকে কিভাবে সাজাচ্ছেন? দুনিয়াতে তো খুব সাজালেন যে এটার পরে ওটা, ওটার পরে ওটা, মৃত্যুর পরে কি? নিজের বিবেকে একটু জিজ্ঞাসা করেন, বিবেককে জিজ্ঞাসা করেন, নিজের বুকে একবার হাত দেন, হাত দিয়ে বলেন যে আমি এটার পরে ওটা করব, এটা সাজানো আছে, কিন্তু মৃত্যুর পরে কি করব? মৃত্যুর পরে আমার কি হবে? এটা কি সাজিয়েছেন? এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা নাই।
তার মানে আমরা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার যে বাহ্যিক জিনিস যেটা দেখতে পাও এটা নিয়ে তোমরা খুব মেতে আছো, এটা নিয়ে খুব বুঝো, কিন্তু আখিরাত নিয়ে বুঝো না। আর আখিরাত নিয়ে বুঝেন না, সেই জন্যই মৃত্যুর পরের যে স্টেজগুলো, স্তরগুলো, তারপরে কি হবে, তারপরে কি হবে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব, তারপরে কি আমি উত্তর দেব, এই ব্যাপারে আপনার প্রস্তুতি নেই। শুধু মরে যাওয়ার পরে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি যাকে জান্নাত দাও, তার জন্য কোরআনখানি করা, তার জন্য মিলাদ মাহফিল করা, এগুলোই কি মরে যাওয়ার পরের স্টেজ? মরে যাওয়ার পরে কি এই কাজগুলোই করতে হয়? তাকে আমল করে যেতে হয়। আপনি পড়াশোনা করবেন না, আপনি পরীক্ষা দেবেন, আর খুব দুয়ার মজলিস যদি বসান যে আমার ছেলেটা পড়াশোনা করেনি, আল্লাহ তুমি ওকে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন করে দাও, ও পরীক্ষায় যেন ফার্স্ট ডিভিশন পায়, ও যেন চাকরি পায়, ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, হবে? তাহলে দুনিয়ার ব্যাপারে বুঝেন যে আপনার ছেলে দুনিয়াতে পড়াশোনা না করে কেউ যদি তার জন্য দোয়া করে ও ওই জায়গায় যেতে পারবে না, তো আপনি বিনা আমলে মরে যাচ্ছেন। বিনা আমলে মরে যাওয়ার পরে বলছেন জান্নাতের জন্য একটু দোয়া করে দেন। আপনিও দোয়া করছেন, সবাই দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি কবরের যে প্রশ্ন হবে সেগুলো সহজ করে দাও। তো কোনো প্রস্তুতি তো নেই আপনার। দুনিয়ার ব্যাপারে বুঝতে পারছেন যে পড়াশোনা নাই করে ও পারবে না, ও ভালো জায়গায় যেতে পারবে না, এটা বুঝতে পারছেন, কিন্তু মরে যাওয়ার পরে এটা ব্যাপারটা বুঝতে পারছেন না। ওটা শুধু দোয়ার মাধ্যমেই হয়ে যায় অটোমেটিকলি। এটাই আমাদের মাথায় আসে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে আখিরাত নিয়ে একটু গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন। যে কোনো সময় মৃত্যু আপনাকে গ্রাস করে নিতে পারে, সমস্ত স্বপ্ন আপনার শেষ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সব কিছু বোঝার, আখিরাত নিয়ে গবেষণা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তি দ্বারা কি করি? স্পর্শ করি। বড় শাস্তির আগে ছোট শাস্তি তাদেরকে চাখিয়ে থাকি, ছোট শাস্তি তাদেরকে আস্বাদন করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে আসে। কোথায় ফিরে আসে? আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলছেন যে বড় শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি, আর ছোট শাস্তি হচ্ছে পৃথিবীতে যত রকমের শাস্তি আছে। একজন মানুষকে যদি পিস পিস করে কাটে, পিটিয়ে মেরে দিল, তারপরে পিস পিস করে মাংস টুকরো টুকরো করে দিল, সেই মাংস আবার আগুনে পুড়িয়ে দিল, তো এটাও শাস্তি, কিন্তু এই শাস্তিটা হচ্ছে ছোট শাস্তি। আল্লাহ তাআলা বলছেন যে দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে, বড় আযাবের আগে ছোট যে আযাব, এই ছোট আযাব দ্বারা, ছোট শাস্তি দ্বারা আমি বান্দাদেরকে পরীক্ষা করি। কেন পরীক্ষা করি? লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন ফিরে আসে। এখন অনেকের মাথায় এই চিন্তা ভাবনা ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, সেটা সবারই স্বাভাবিক। বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাগজপত্রের ব্যাপার নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে, এনআরসি করবে, এইসব ব্যাপারটা নিয়ে বারবার কিন্তু আমাদেরকে ভয় দেখানো হয়েছে। ইদানিংকালে আবার ভালোভাবে ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং টাইমও খুবই সংক্ষিপ্ত। আধার কার্ড, ভোটার কার্ড, এইসবগুলো নাকি আপনি নাগরিক তার কোনো প্রমাণ নয়। এটা সুপ্রিম কোর্ট বলেছিল যে এগুলো একজন নাগরিক হিসাবে যথেষ্ট, সেটা ইলেকশন কমিশন সেটাকে রিজেক্ট করেছে। এটা আপনারা জানেন। অনেকের জন্ম সার্টিফিকেট নেই, নামের গোলমাল আছে, অনেক মানুষ অনেক টেনশনে আছে যে আমাদেরকে কি এই বাড়ি ঘর ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি ছেড়ে চলে যেতে হবে। আপনি খুব ভয় করছেন। আর এই ভয়ের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসাতিহা। এমন একটি সময় আসবে আমার উম্মতের মধ্যে, আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসাতিহা, যেমন খাদ্য ভক্ষণকারীরা, কারো ক্ষুধা লেগেছে খেতে হবে, এখন যাদের ক্ষুধা লেগেছে দস্তরখানা বিছিয়ে এবার খেতে যাবে, একসঙ্গে খাবে। তো দস্তরখানা বিছিয়ে যেমন মানুষ ক্ষুধা লাগলে কোথায় খাবার আছে সেখানে তারা যে একত্রিত হয়, ঠিক ওই রকমভাবে যারা কাফের, যারা মুসলিমদের দুশমন, তারা গোল টেবিল করবে, একত্রিত হবে। কেন একত্রিত হবে? মুসলিমদেরকে শেষ করার জন্য, মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য।
সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা যে এরকমভাবে গোল টেবিল করবে, তো সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম ওয়াসাউন কা ওয়াসাইস সাইল। তোমাদের সংখ্যা কম থাকবে না, তোমরা সংখ্যায় অনেক থাকবে, তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা কেমন হবে? যেমনভাবে পানির যে থাকে, গতি থাকে, পানি বইয়ে চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে, ওই স্রোতে খড়কুটো যেমন ভেসে চলে যায়, তো তোমাদের ঈমান ওই রকম দুর্বল হবে। কোনো সময় ঈমান থাকছে, আবার কোনো সময় ঈমান শেষ করে ফেলছো, ঈমানকে বিক্রি করে দিচ্ছ। তো তোমাদের অবস্থা যখন এরকম হবে, তখন কাফের সম্প্রদায়েরা গোল টেবিল করে তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা একে অপরে আলোচনায় লিপ্ত হবে, একে অপরে আলাপ আলোচনা করবে। আর তোমাদের ওই যে কাফের গোষ্ঠী আছে, ওদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয়কে একদম বের করে দেবেন, কোনো ভয় থাকবে না যে মুসলমানদের উপর হামলা করব, মুসলমানদের উপরে এই অত্যাচার করব। আর তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেবেন। সাহাবারা বললেন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওয়াহান কি জিনিস, ভয় কি জিনিস? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সেটা হচ্ছে দুনিয়ার প্রতি মায়া মমতা, দুনিয়ার প্রতি খুব মহব্বত, আর মৃত্যুকে অপছন্দ করা, মানে মৃত্যুর কাছে যাবে না, মৃত্যু থেকে বাঁচার জন্য শিরিক বেদাত যা করতে হয়, হারাম হালাল এইসব কিছু দেখবো না, বেঁচে থাকতে হবে। আর দুনিয়ার প্রতি খুব মহব্বত আর মৃত্যুকে খুব ভয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যখন উম্মতের মধ্যে ঢুকে যাবে, তখন কাফেরদের ভিতরে কোনো ভয় থাকবে না, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা ভয়কে ঢুকিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসটা বড় হাদিস, সময় হয়ে গেছে, খুব সংক্ষেপে বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পরীক্ষার মধ্যে রেখেছেন। কেন পরীক্ষার মধ্যে রেখেছেন? যেহেতু আমরা ইমানের দিক থেকে দুর্বল, আমাদের ইমান নেই, আমরা প্রায় বেঈমান হয়ে গেছি, সেই জন্য আল্লাহ তাআলা কাফেরদের হাত দিয়ে আমাদেরকে পানিশমেন্ট করছেন। একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বিমুখ হবে, তখন আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে এদের উপরে চাপিয়ে দেবেন, তারা পানিশমেন্ট করবে। এইতে আপনার আসামে অনেক মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়ে বিজেপি সরকার এত অত্যাচার করছে, মসজিদ ভেঙে দিয়ে এত অত্যাচার করছে, চোখে দেখা যায় না। এই বৃষ্টির সময়, বর্ষার সময় তারা কোথায় বসবাস করবে, কি করবে, দেখেই অবাক লাগছে যে এদের মধ্যে কি একটুকু বিবেক বুদ্ধি মায়া মমতা কিছু নেই। তারপরে আবার মনের মধ্যে এটাও আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, মানুষ যখন ইসলাম থেকে দূরে চলে যাবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা কাফের সম্প্রদায় দ্বারা এদেরকে পানিশমেন্ট করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা নেওয়ার সময় চলে এসেছে। বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা এখন আযাবের মধ্যে আছি, আমাদের ঈমান এখনো মজবুত হয়নি, সেই জন্য কাফেরদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছে। কাফেরদের দ্বারাতে বারবার আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে। সেই জন্য সময় থাকতে আল্লাহর রাস্তায় ফিরে আসি, তওবা ইস্তেগফার করি। সর্বোপরি আমি সবারই কাছে অনুরোধ করব, যখন ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন, আল্লাহ না করুক ওইরকম সময় যদি আসে, আজকে নামাজ পড়তে আসছেন না, ডিটেনশন ক্যাম্প থেকে হাজার আফসোস করবেন যে আমার বাড়ির কাছে মসজিদ ছিল, মসজিদে নামাজ পড়ার জন্য বারবার আহ্বান করেছিল, আমি নামাজ পড়িনি। আর আজকে ডিটেনশন ক্যাম্পে নামাজ পড়বো, নামাজ পড়ার তৌফিক হয় না, সেই সময় হয়তো নামাজ পড়ারও তৌফিক থাকবে না, তখন আর মসজিদে সাজদা করবেন সেই জায়গা পাবেন না। এটা হলে হতে পারে আল্লাহর আযাব স্বরূপ, সেই আযাব আসার আগে প্রত্যেকে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামকে মূল্যায়ন করার, ইসলামকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমরা প্রত্যেকেই তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আর আমাদের যাদের কাগজের গোলমাল আছে, প্রত্যেকে কাগজগুলো একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। যাদের জন্ম সার্টিফিকেট নেই, এগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সব কিছু বোঝার এবং সব কিছু মানার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।